সরি। তোরা বেয়াদব, হ্যাঁ? সুন্দরী মেয়ে দেখে ধাক্কা খাইতে মন যায়, আবার বলতেছে সরি। তোদের মতো লাফাঙ্গাটাকে ছেলেটা খুব ভালো করে চিনি। তোরা বাসে উঠে কি করতে জানিস? 5 টাকার টিকিট কাটবি, ওইটা যাতে করে মেয়েদেরকে একটু টাচ করবি, একটু ভালো লাগবে, এই লাগবে সেই লাগবে। ফাউলজানি কোথায় করতে বলে আমার গায়ে ধাক্কা দেওয়া। সরি। কি আজব ব্যাপার! আরে ড্রাইভার ব্রেক চাপছে, এই জন্য আমি আপনার গায়ের উপরে পড়ে গেছি। আর তার থেকেও বড় কথা, আমি আপনাকে সরি বলছি। আই চুপ থাক, একটা কথা বলবি না। এখন ড্রাইভারের দোষ, তাই না? হ্যাঁ, ড্রাইভার ব্রেক করছে তাই আমি আপনার গায়ের উপর পড়ছি। তোদের মতো ছেলেদের না আমি খুব ভালো করে চেনা আছে। এসবই তো করতে উঠো। পাবলিক বাসে কেন উঠিস? এখন আর গাদাগাদি থাকে, অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে। তোদের ঘরে কি মা বোন নাই? হ্যাঁ, একটু লজ্জার মধ্যে কিছু নাই যে একটা মেয়ে মানুষের গায়ে টাচ করিস? ঠিক করছেন, একদম ঠিক বলছেন। এটা ওরা থাপ্পড় আর একটা মারা উচিত ছিল। এই লুচ্চা, তোর মুখে বুঝি না? তোর দেখতে তো লুচ্চার মতো লাগে। বাসের ভিতরে উঠা মায়া মানুষের গায়ে ধাক্কা ধাক্কা লুচ্চামি করো। আপু, ওর আর একটা খবর দেওয়া উচিত ছিল। আর একটা খবর দিলে শিক্ষাটা ভালো হইতো। ওই শুনলি না? সরি 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 মাই ফুট। তোদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। সুন্দর ছেলে দেখলেই বাসে ধাক্কা খেতে মন চায়, তাই না? তোদের তো ধান্দাই একটা থাকে, 10 টাকার টিকিট কেটে বাসে উঠবি, আর সুন্দর সুন্দর ছেলে মানুষ দেখলে তাদের গায়ে হুমড়ি খেয়ে পড়বি। সরি, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিলাম। হচ্ছে ড্রাইভার হচ্ছে ব্রেক দিল হঠাৎ করে, তাই আমি ধাক্কা খেয়ে আপনার গায়ের উপর পড়ে গেছি। এই মিয়া, আপনার তো আপু বললো যে ইচ্ছা করে পড়ে নাই। আপনি তারপরে এত সুন্দর একটা আপুরে আপনি ঠাস করে থাপড় দিয়ে দিচ্ছেন মিয়া। দোস্ত মিয়া ড্রাইভারের মিয়া, ড্রাইভার জোরে বেরে করছে দিকে তো আপু আপনার গায়ে পড়ছে মিয়া। কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। এই তোদের মতো কিছু পুরুষ আছে যারা কিনা মেয়ে মানুষের কোনো কিছু দেখলেই এত বড় একটা জিহ্বা বের করে চলে আসিস। এদিকে একটা ছেলে যে তখন সত্যি কথা বলছে তখন সেটা গায়ে লাগায়। এখন ও যা বলছে এটাই সত্যি, তাই না? এখন ড্রাইভার ব্রেক করছে। আর এই যে তুই সব ছেলেকে একই দাড়ি পাল্লায় মাপিস, তাই না? এই, আমার ঘরেও মা বোন আছে, আমাকে তারা সঠিক শিক্ষা দিয়ে বড়ও করছে। আমি আমার মা বোনকে যেমন সম্মান করি, বাইরের প্রত্যেকটা মেয়েকে আমি তেমন সম্মান করি। আমি তোকে সরি পর্যন্ত বলছিলাম। আমি নিজেও বলছিলাম যে ড্রাইভার ব্রেক চাপছে, এই জন্য আমি তোর গায়ের উপরে পড়ে গেছি। কি শুনে কার কথা আমার গায়ে পর্যন্ত হাত তুললি? আর এই যে আরেকটা কুকুর আসছিল তার দালালি করতে, সবগুলাকে চেনা আছে আমার। ফাইজলামি শুরু করতে আসছে। শুনান, এইটা একটা পাবলিক বাস। হ্যাঁ, আমি আপনার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু আপনাকে আমার বোঝানো দরকার ছিল যে আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন। পাবলিক বাসে এসে নিজেকে মহারানী ভিক্টোরিয়া ভাবতেছে। সরি ভাইয়া, আসলে আমারই ভুল ছিল। আমি আসলে না বুঝে হঠাৎ করে রিয়েক্ট করে ফেলছি, আপনার গায়ে হাত তুলে ফেলছি। আসলে তো পাবলিক বাসে তো হুঠাৎ ধাক্কা লাগতেই পারে, কেউ তো ইন্টেনশনালি কেউ ধাক্কা দেয় না। আর আমি তো আপনাকে না জানি কত কথা বলে ফেলেছি। ভাইয়া, আমি আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজকের পর থেকে আমি এরকম ভুল কখনো করব না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সরি। আরে রাখেন আপনার সরি। আপনার সরি আপনি আপনার পকেটে রাখেন। সবকিছু সরি বলে শর্ট আউট হয়ে যায় না। সবাইকে একই দাঁড়ি পাল্লায় মাপেন, আবার সরি বলতে আসছেন এখানে, তাই না? নেক্সট টাইম এরকম কোনো কিছু করার আগে চিন্তা করবেন যে সব ছেলে একরকম হয় না। মানুষকে একরকম ভাবা শুরু করে দিচ্ছে, যা ইচ্ছা তাই আচরণ করবে, আর আমরা সেটা মেনে নিব। মহারানী ভিক্টোরিয়া আমার। বড় বিল কত হচ্ছে? আপনার সব মিলে হয়েছে 150 টাকা। আচ্ছা, 150 টাকা। এ নিন 100। আমার কাছে তো আর খুচরা নাই। এক কাজ করুন, আপনি এই নোটটা রেখে দিন। আফা, এই নোট তো আমি এর আগে কোনদিন দেখি নাই। এটা কি আমগো দেশে নতুন আইছে, নতুন ছাপাইছে? না না আপু, এটা বাংলাদেশি টাকা না, এটা বাইরের টাকা। আপনি এটা রেখে দিন। কি কইতেছেন আফা? এইটা যদি আমগো দেশের টাকা না হয় তাহলে তো চলবো না। আমি চালামু কেমনে? আপা, এইটা আর আমি নিতে পারবো না। আপনি নিয়ে যান, এমনিতেই বেচা কিনা হইতেছে না, তার উপর যদি এই নোটটা যদি কেউ নিতে না চায় আমি কেমনি কি করব? আপনি এটা লয়ে যান। আপু,
আপনি ঠিকই ধরেছেন, এটা বাংলাদেশি কোনো নোট না, এটা বাইরের ডলার। আর শুনুন, আপনি যদি এই নোটটা চালাতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমি তো প্রায় আপনার দোকানে এসে চাটা খাই, আড্ডা দিই, তখন আমি আপনাকে আপনার বাকি টাকাটা ফেরত দিয়ে এই নোটটা নিয়ে যাব। কেমন? আপনার চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, চালাতে না পারলে কিন্তু আপনারাই দিব। আপনি যদি এই নোটটা চালাতে না পারেন তখন না হয় আমাকে ফেরত দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। কি একটা নোট দিয়ে গেল অফায়, এমনি নেই বেচা কিনা, তার উপর দিয়ে গেছে একটা নোট চিনি না জানিও না কেমন না কেমন, এটা যদি চালাইতে না পারি। বিলটা কত? আপনার তো হয়েছে 350 টাকা। এই না, স্যার, আপনার বিল হয়েছে 350 টাকা আর আপনি আমার এত বড় একটা নোট দিয়ে দিলেন, আমি কেমনি দিব কম তো, আমার কাছে তো ভাঙতি নাই। হ্যাঁ আমি দেখতেছি। এই যে স্যার 100 টাকা লোন, আর আমার কাছে তার 50 টাকা হইব না। এই কিছুক্ষণ আগে এক ম্যাম সারাইছিল, হ্যাঁ না 50 টাকার বদলে আমার এই নোটটা দিয়ে গেছিল, আর আপনারা আমি 50 টাকার বদলে নোটটা দিতেছি, এটা না। আপু এটা তো কোনো বাংলাদেশি নোট না, এটা হচ্ছে ডলার। এটার মূল্য অনেক। কি কইলেন স্যার? ডলার? ডলার এটা আবার কি? আমি তো এত কিছু জানি না, ওই মেম সাহেব আমার দিলাম, মেম সাহেবরে কইছিলাম যে এই নোটটা আমি কোনদিন দেখি নাই, হ্যাঁ কইছে যে এটা নাকি ওই যে কি বিদেশি না কোন দেশি নাকি নোট, আর আমার কাছে তো আর টাকা নাই, এর লেগেই 50 টাকা বদলে আপনার এই নোটটা দিলাম। আমি মেম সাহেব কইছে যদি না চালাতে পারি তাহলে হ্যাঁ আবার ফেরত নিয়ে যাবো। বুঝতে পারছি। আপনি জানেন এটার মূল্য কত? বাংলাদেশি টাকায় যদি $500 কনভার্ট করা হয় তাহলে মিনিমাম 60,000 টাকা দাম হয়। ওমা, এটা আপনি কি কইলেন? এই একটা নোটের দাম 60,000 টাকা, মানে এই নোটটার বিনিময়ে 60,000 টাকা পাবো? হ্যাঁ, আপনি নিতে পারবেন, তবে সেটার জন্য আপনার মানি এক্সচেঞ্জারে যেতে হবে। কি সেন্টার? মানি? মানি? মানি সে? স্যার আমি না উচ্চারণ করতে পারতেছি না, এটা আবার কোন জায়গা, যে এই জায়গায় গেলে এই নোট দেখাইলে আমার টাকা পয়সা দিব? আমি তো এসব জীবনও শুনি নাই। বুঝতে পারছি। তাহলে এক কাজ করি, আমার কাছে কিছু টাকা আছে, মানে 50,000 টাকার মতো আছে। আমি আপনাকে 50,000 টাকা দিয়ে দিই, তারপরে এটা নিয়ে আমি মানি এক্সচেঞ্জারে চলে যাব, ওখান থেকে আমার টাকা আমি আবার উঠায় নিতে পারবো। চলবে? আপনি আপনি হাসা কথা কইতেছেন? মানে আপনি আমার এই নোটের বিনিময়ে আমার 50,000 টাকা দিবেন? এক মিনিট। আহ, এই নিন, এখানে 50,000 টাকা আছে। কি কইতেছেন স্যার? আমার তো বিশ্বাসই হইতেছে না যে এই নোটটার বিনিময়ে আপনি আমার 50,000 টাকা দিলেন। আপনাকে যে টাকা দিচ্ছি এই টাকার মূল্য এর থেকেও বেশি। আপনি রাখেন, ভালো থাকবেন। হ্যাঁ স্যার। আল্লাহ, এ তো পুরো জাদু হয়ে গেল একেবারে। আমার তো 50,000 টাকাই দরকার ছিল, আর আর নিম সাহেবের ওই নোটটার বদলে আমি 50,000 টাকা পেয়ে গেলাম। যাক, ভালো হয়েছে, আমার ছোট ভাইটার অপারেশনটা আমি করাতে পারবো, আমার টাকা জোগাড় হয়ে গেছে। যাই হোক, দোকানটা বন্ধ করে মায়ের যে খবরটা দিয়ে হাই। আমি কিছুই বুঝতে পারছি না, তুমি ডলারটা আমাকে দিয়ে বললে যে কোনো কিছুর বিনিময় হলো ডলারটা যেন আমি চাওয়ালিকে দিয়ে আসি, আমি দিয়ে আসলাম, আবার তুমি গিয়ে কি করলে 50,000 টাকা চাওয়ালিকে দিয়ে ডলারটা ফেরত নিয়ে আসলে। কি করতে চাচ্ছ কি তুমি? দোলা, যেই 50,000 টাকার বিনিময়ে এই ডলারটা আমি আবার ফেরত নিয়ে আসছি, এই 50,000 টাকা ওনার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। এই টাকাটা ওনাকে দিয়ে সাহায্য করার দরকার ছিল আমার। ও, বুঝতে পারছি, তো সাহায্যই যখন করবা এমনি গিয়ে টাকাটা দিয়ে আসতা, এত নাটক করার কি দরকার ছিল বলো তো? শোনো তাহলে। হ্যালো মা, কি কইতেছো? ছোট অসুস্থ হয়ে পড়ছে, ওর কি হয়েছে? কি কো? অ্যাপেন্ডিক্সে, অ্যাপেন্ডিক্সে ব্যথা হচ্ছে, আমি অপারেশন করা লাগবো। আমি শুনছি অ্যাপেন্ডিক্সে ব্যথা হলে নাকি অপারেশন ছাড়া কোনো উপায় নাই, ডাক্তার কইছে অপারেশন করতে হবো।
কয় টাকা লাগবে? 50,000 টাকা লাগবে? কি কইতেছ মা? আমি এত তাড়াতাড়ি এতগুলো টাকা কই থেকে জোগাড় করুম? যেমন বেচা কিনা হইতেছে না গত কয়েক সপ্তাহ ধরে। আচ্ছা, শোনো মা, তুমি চিন্তা করো না, আমি আমার ছোট ভাই লাগা জান প্রথমে দিয়ে দিব, তাও আমার ভাইটার কিছু হইতে দিব না। তুমি এক কাম করো, যে ডাক্তার যে কইছে না অপারেশনের ব্যবস্থা করব, তুমি কও যে অপারেশনের ব্যবস্থা করে ফেলাইতে। আমার মাইয়ে টাকা লই আইতেছে, তুমি চিন্তা করো না, আমি আমি যেমন লোক আমি টাকা জোগাড় করে লই আইতেছি। আমার আমার ভাইটার দিকে খেয়াল রেখো, ওর জন্য কিছু না হয়। মায়ের তো কয়ে দিলাম যে আমি টাকা লইয়া যাবো, কিন্তু আমি টাকাটা পাবো কই? কেটে দিব আমার 50,000 টাকা, বেচা কিনে হয় না সারাদিনে 1,000 টাকাও। এতগুলো টাকা আমি কই পাবো আল্লাহ? আমি এমনিও দিতে পারতাম, তবে বিষয়টা অন্য জায়গায়। আমি যদি ওনাকে এমনিতে টাকা দিতে যেতাম, সে আমার কাছ থেকে কখনোই টাকাটা নিত না। কারণ এই মানুষগুলোর নিজেদের প্রতি যে আত্মসম্মান বোধ, এটা অনেক বেশি। এরা মানুষের কাছে কখনো হাত পাততে জানে না। এদের যতই প্রয়োজন হোক না কেন, এরা গায়ে গতরে খেটে পরিশ্রম করে তবে ইনকাম করতে চায়। কারো কাছ থেকে হাত পেতে 1 টাকা নিতে হবে, সেটা দিয়ে নিজের প্রয়োজন মেটাইতে হবে, এটা এরা কখনোই চিন্তা করতে পারে না। দ্যাটস ওয়াই ওনার এত টাকা প্রয়োজন, তারপরে উনি কারো কাছে হাত পাততেছে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আল্লাহ পাক তো বলে দিচ্ছেন, আপনি একটা মানুষকে এমন ভাবে হেল্প করবেন যেন আপনার ডান হাতের হেল্পের কথা আপনার বাম হাত না জানে। বুঝতে পারছি। আমার হাজবেন্ড অনেক ভালো একজন মনের মানুষ। চলো এবার যাই তাহলে। চলো। ইয়ার কি জোগাড়, ফ্ল্যাগটা ভিতরে পেলাম না তার থেকে। পাইছে, বুঝছি। চল। ভিডিও কর, ভিডিও কর। এই যে আপু, এই যে আপনার খুব ক্ষুধা লাগছে তাই না? আপু, এই যে আমরা তোমার জন্য খাবার নিয়ে আসি, এই খাবারটা খাও। আরে এই যে ওইখানে একটু হাই বলে দাও, ওই যে ক্যামেরা। ক্যামেরায় হ্যালো হাই। না না আফা, খাও না, আমি খাম না, আপনি লয়ে যান আপনার খাও। আরে ক্যামেরাটা কট কট। এই, আমি তোকে খাবার দিতেছি, সুন্দর মতো খাবারটা নিবি, হাসি মুখে নিবি, আর ক্যামেরায় বলবি যে হাই, সবাই আপুকে সাপোর্ট করবেন, ভালো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, এত কথা বলিস কেন? যেটা বলতে বলতে সেটা করবি। আমার কথা বলে একটা কথা বলবি না। তুই বুঝতে বুঝছিস, তোকে আমি খাবার দিতেছি, আর আমি যদি এগুলো খাবার দিই, তুই জানিস আমার কত ফ্যান ফলোয়ার আছে, লাখ লাখ ফ্যান ফলোয়ার, ওগুলো সবাই এসে তোকে প্রতিদিন খাবার দিবে, আর তুই কিনা বলতেছিস না আমি বলতে পারবো না। তুই ক্যামেরায় বলবি যে আমি অনেক ভালো একজন মানুষ, আর আমাকে যেন সবাই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, ঠিক আছে? এই, কথা বুঝিস না? হ্যাঁ, কি বলতেছে, এটা কি কানের ভিতরে যাচ্ছে না? খুব সুন্দর করে বলবি, আপুটা অনেক ভালো, আপু আমাকে খাবার দিছে, আপুর মন অনেক ভালো, ভাইয়াটাও অনেক ভালো। বুঝতে পারছিস? বুঝছিস তো কি কি বলছে? চল, এই আপু কইতে গেছে আপু অনেক ভালো, আপু গরিব মানুষের খাওয়ান দেয়। কাট। মুখটাতে এটাতে ইটটা দিয়ে মাথা ফাটায় দে। ফাসিল কোথাকার, বাংলা কথা কানে যায় না? হ্যাঁ, খুব সুন্দর করে বলবি, আপুটা অনেক ভালো, আপু আমাকে খাবার দিচ্ছে, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। বুঝতে পারছিস? গট ইট? আমার কি দোষ? আপু যেটা করতে গেলো আমি তো হেডেই করলাম, আপনি না আমার আবার মারতে এলেন। বুঝছিস তো কি কি বলছে? আচ্ছা বুঝছি। এই ক্যামেরাটা অন কর জলদি, ঠিক আছে? এই যে এই আফাটা না অনেক ভালো। এই যে আমার এই নাইয়া প্রতিদিন আমার খাওয়ান দেয়া যায়, টিয়া পয়সা দেয়া যায়। খালি আমারে না, আমাকে এখানে আরো যত আশেপাশে আমার ভিখারি আহে, হ্যাঁ গরেও আফু অনেক খাওয়ান দেয়া যায়, টাকা দেয়া যায়। গাইস, হয়েছে কি আসলে ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে, আসলে আমি এতটাও না। হ্যাঁ, আমি মানুষের জন্য করি, কিন্তু বিনা স্বার্থে করি, স্বার্থে কারোর জন্য কিছু করি না। আর যাই হোক, আমি এখন তোকে খাবারটা খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে আমি নিজের হাতে ওকে খাইয়ে দিচ্ছি, এই যে খা।
বল, এই যে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে, বল 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 বল। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা অনেক ভালো। আমার খাবার আমার খাবার আছে। হ্যাঁ, আর তুই জানিস আজকের পর থেকে তো খাবারের কোনো সমস্যা হবে না। আমার লাখ লাখ ফ্যান ফলোয়ার এই ভিডিও যখন দেখবে তোর কাছে খাবারের বন্যা বয়ে যাবে, তোর তো খাবার কোনো চিন্তাই করতে হবে না। আচ্ছা নে খা। এই ভিডিও হয়েছে ঠিক মতো? পারফেক্ট। আচ্ছা কাট। আচ্ছা ঠিক আছে তাহলে আসি, হ্যাঁ এই খাবারটা খেয়ে নিস। আর তোকে কিন্তু কোনো চিন্তা করতে হবে না, কালকে থেকে দেখবি মানুষের লাইন ধরতে রয়েছে, তোর ঝুলিতে খাবার ভরে দিয়ে দেবে, ঠিক আছে? আসি, ভালো থাকিস। এই, চল। যাক, আল্লাহ আমার দিকে মুখ তুললে তাকাইছে। আমার এখন আর ভিক্ষা করতে হইব না, এনে হইয়া থাকবো আর হ্যাঁ গো মতো স্যার ম্যাডাম হইয়া আমার খাওয়ান দিয়া যাইব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আপু তো কয়েই গেছে প্রতিদিন এখানে মানুষজন আইসা আমার খাওয়ান দিয়া যাইব। ইয়ার ভিডিওটা তো সেই বানাইছি, সেটা মাস্ট বি মিলিয়ন যাবে। পরিশ্রমও কম হয় নাই। আজকাল এরকম গরিবদের থেকে বড়লোক পটানো অনেক সহজ, মারাত্মক পরিশ্রম করতে হয়। এটা ঠিক বলছিস, পরিশ্রম করতে হয়। আসলে গরিবদের না আর কিছু থাকুক বা না থাকুক, আত্মসম্মানটা আছে। এক্স্যাক্টলি। আর এইটার জন্য তো ওরা সব কিছু করতে রাজি, কিন্তু আত্মসম্মান খোয়াবে না। কিন্তু কি জানিস ওরা একটা জায়গায় গিয়ে হেরে যায়, খাবারের জায়গায় গেলে ওরা একদমই দুর্বল। আর দেখলি না, তার জন্য তো আমি ট্রিক্সটা খাটালাম, মাত্র 20-30 টাকা খরচ করলাম, আর দেখ একটা মিলে একটা কন্টেন্ট পেয়ে গেলাম। এটা দেখুন আমরা লাখ লাখ টাকা কামাবো, আর ও তো জানতেই পারবে না যে ওর কাছে লোক আসবে কি আসবে না। মিথ্যা কথা বলে আসছি। কোনো দরকার নাই, চল 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 চল।